ওরে সখী, বিধাতারও কি কর্ম দেখ, বিধাতাও কি কাণ্ড করেছে। বলছে কি করেছে? বলছে দেখতে পাচ্ছিস না, আমাকে দিয়েছে মাত্র দুটো নয়ন। বলছে কেন রে, এখানে এমন কে আছে যার চারটে নয়ন? সবারই তো দুটো করে নয়ন, তোরও দুটো করে নয়ন। বলছে না রে সখী, ওই যে রূপের মানুষ, ওই অপরূপ রূপের মানুষকে কি এই দুই নয়নে দেখে আশা পরিপূর্ণ হয় না? স্বাদ মেটে সখী, স্বাদ যে মেটে না। যদি আমি গৌতম মুনির সন্ধান পেতাম তাহলে বলতাম, হে মুনিগণ, আপনি আমাকে ওই অভিশাপ দিন, আপনি আমাকে অভিশাপ দিন। রাধারানীর এই কথা শুনে সখীরা বলতে, চুপ কর, কেউ কি কাউকে অভিশাপ দিতে বলে নাকি? বলতে হ্যাঁ সখী, এই ত্রিজগতে আমারও কত নয়ন হতো। বলছে কেন, এই ত্রিজগতে কি আর কারোর নয়ন বেশি আছে দুটো নয়নের চেয়ে? বলছে আছে তো। বলছে কার? বলছে কেন, চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মার কটা মাথা বাবা? চারটে মাথা। তো চারটে মাথায় যদি দুটো করে নয়ন হয় কত হবে? হ্যাঁ বলে আটটা। তাহলে আটটা নয়ন। তাহলে বলতে তার আটটা নয়ন আছে। চেয়ে দেখ, পঞ্চানন ভোলানাথের পানে তার কটা মাথা? পাঁচটা মাথা। তাহলে পাঁচটা মাথায় দুটো নয়, তিনটে করে নয়ন। কত হবে? 15টা। একেবারে। তাহলে তার 15টা নয়ন। তাহলে আমাকে বিধাতা কেন দুটো নয়ন দিল? আমি যদি গৌতম মুনির সন্ধান পেতাম তাকে বলতাম আমায় অভিশাপ দিন, যেন আমার দেবরাজ ইন্দ্রের মতো সহস্র লোচন অর্থাৎ 1000টা নয়ন হয়নি। তাই গৌর হরি বল। যে এই কথা বলতে সখীরা বলছে 1000টা বার চোখ কারোর হয় নাকি? বলছে হয় হয়। বলছে এমন করে বলিস না, তুই আগে গল্পটা কথাটা খুলে বল, তবে না বুঝতে পারবো 1000টা চোখ কি করে হলো। তখন বলছে শোন, গৌতম মুনি আর তার স্ত্রী হলো অহল্যা। কে না জানে এই জগতে পাষাণী অহল্যার কথা? বলছে শোনো, বলছে শোনো শোনো, এই গৌতম মুনি আর অহল্যার শিষ্য ছিলেন দেবরাজ ইন্দ্র। তা দেবরাজ ইন্দ্র কামদেবের প্রভাবে পড়ে গুরু পত্নী অহল্যার প্রতি আকৃষ্ট হয়, কুদৃষ্টি দেয়। সেই সময় সে মনস্থির করে আমি আমার গুরু মাতাকে হরণ করব। এই কথা চিন্তা করছে আর চিন্তা করছে কোন সময় আমি গুরু মাকে হরণ করতে পারবো। তখন এই চিন্তা করতে করতে মনে পড়ল গুরুদেব প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে যায়। স্নান যখন করতে যাবে সেই সময় আমি গুরুদেব সেজে আমার গুরু মাতাকে হরণ করব। এই চিন্তা করলো। আর বাবা তখনকার দিনে তো অ্যালার্ম ছিল না, তাই না? অ্যালার্ম ছিল? ছিল না। তখনকার দিনে ঘড়ি ছিল? ছিল না। তো ভোরের বেলায় জাগতো কেমন করে? পাখির ডাক শুনে। তো একদিন দেবরাজ সেই বনের মধ্যে গিয়ে পাখিগুলোকে সবাইকে ধমকে দিয়ে এসেছে, এই পাখির দল, রোজ তোমরা ভোর 4টায় ডাকো, আজ রাত্রি 1টার দিকে ডাকো, না হলে আমি সবাইকে প্রাণে মেরে দেব। এই কথা শুনে রাম পাখিরা সকলে মিলে কি করলো? ভোর বেলায় না ডেকে রাত্রে 1টার দিকে ডাকা শুরু করেছে। আর গুরুদেব সেই সময় তাড়াতাড়ি করে জেগে উঠে বলছে, হায় হায়, আজ এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। হয়তো আমি খুব ক্লান্ত বলে আমার ঘুম পরিপূর্ণ হয়নি, তাই আমার মনে হচ্ছে তাড়াতাড়ি মনে হয় সকাল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে দণ্ডকমণ্ডলটা নিয়ে গমন করেছে, প্রাতঃকালে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবে। এমন সময় ইন্দ্র গৌতম মুনির বেশ ধরে দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, অহল্যা, অহল্যা, দরজা খোলো, দেখো আমি তোমার স্বামী গৌতম মুনি। অহল্যা তাড়াতাড়ি করে সে দরজাটা খুলেছে। বলছে, একই স্বামী, আপনি প্রাতঃ স্নানে গেলেন, এত তাড়াতাড়ি চলে আসলেন? তখন দেবরাজ বলছে,
অহল্যা, আমি স্নানে তো যাচ্ছিলাম, কিন্তু মনে মনে আজ আমি স্থির করেছি আজ স্নান করার পূর্বে আমি তোমার কাছ থেকে একটু সেবা নিতে চাই, তুমি আমার সেবা করবে তো? তখন অহল্যা বলছে, এ কি প্রভু, স্বামী সেবা কি আর মুখে বলা যায়? এ তো অনুভূতির বিষয়, আমি কেন তোমার সেবা করব না? অবশ্যই তোমার সেবা করব। এই বলে অহল্যা কি করলো, সেই বহুরূপী স্বামীরূপী আসামিকে ঘরে নিয়ে আসলো, আর ঘরে নিয়ে এসে মন ভরে তার সেবা করছে। ওইদিকে অর্ধেক রাস্তা যেতে যেতেই দেখবেন মা, ভোরবেলা হলে অন্ধকার অনেকটা কমে যায়, অনেকটা আলোর দিকে চলে আসে, তাই না? কিন্তু রাত্রি 1টার দিকে কি হয়, কিটকিটে অন্ধকার, চারিদিক কালো কুচকুচে, কিচ্ছু দেখা যায় না, তাই না? তো বাবা সেই ভোরবেলায় যাচ্ছে, বলছে আমার বোধহয় ভুলই হয়ে গেল, আমি মনে হয় একটু তাড়াতাড়ি চলে এসেছি। কু ডাকছে মন, যাই একবার গৃহ থেকে ঘুরে আসি, আজ আমার মনে একটু তাড়াতাড়ি চলে এসেছি। এই মনস্থির করে গৌতম মুনি এবার ফিরে আসছে না গিয়ে, আর ওইদিকে অহল্যা আছে গৌতম মুনির সাথে ঘরের বাইরে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে অহল্যা অহল্যা বলে ডাক দিয়েছে। সারা শব্দ না পেয়ে দরজা খুলে যেই প্রবেশ করেছে, দেখছে তারই মতো একটা পুরুষের সঙ্গে তার স্ত্রী শয়ন কক্ষে শয়নে আছে। চিৎকার করে বলছে, অহল্যা, এ কি করছো তুমি? অহল্যা তাকিয়ে দেখছে, কি স্বামী, স্বামী তুমি, তুমি কে? তখন অহল্যাকে বলছে, কেন অহল্যা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার স্বামী, আমি গৌতম মুনি। বলছে, না না, তুমি আমার স্বামী না, তুমি নিশ্চয়ই কোনো বহুরূপী, আমাকে হরণ করবার জন্য আমার স্বামীর রূপ ধরে এসেছো। এই কথা চিন্তা করে যেই বাবা বলেছে, গৌতম মুনি চিন্তা করলো, নিশ্চয় নিশ্চয় অহল্যাকে বশীভূত করা আছে, তাই অহল্যা আমায় চিনতে পারছে না। কমণ্ডলের মধ্যে থেকে গঙ্গা জল হাতে নিয়ে যেই দেবরাজের দিকে ছুড়ে দিয়েছে, দেবরাজ নিজের প্রতিমূর্তি ধারণ করলে, ছদ্মবেশ পরিত্যাগ করে চমকে উঠলে অহল্যা, একে দেবরাজ ইন্দ্র তুমি? আমি তো তোমাকে সন্তান সমতুল্য মনে করতাম, গুরু মা, গুরু তো মাতার সমান, আর তুমি একে সর্বনাশ করলে। এই বলেছে যখন গৌতম মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে উঠেছে, ক্রোধে ক্রোধান্বিত হয়ে দেবরাজ ইন্দ্রের পানে চেয়ে রক্তবর্ণ চোখ ক্রোধে তাকিয়ে তার দিকে বলছে, দেবরাজ, আমি তোমাকে আমার পুত্র সমতুল্য স্থান দিয়েছিলাম, তুমি আমার শিষ্যের মধ্যে পরম প্রিয় শিষ্য ছিলে, কিন্তু দেবরাজ, তুমি যে কর্ম করেছো এর কোনো ক্ষমা হয় না। যে কামের বাসনায়, যে জনির চাহিদায় তুমি আজ এত বড় পাপ কাজ করেছো, আমি তোমাকে অভিশাপ করছি, তোমার সর্ব অঙ্গে যেন জনি চিহ্ন। এই কথা শোনার পরে দেবরাজ ইন্দ্র গা ঢাকা দিয়ে বনে বনে ঘুরে বেড়ায়, স্বর্গলোকে যেতে পারে না। আর ওইদিকে অহল্যাকে বলছে, অহল্যা, এই সমান পাপের ভাগীদার তুমিও। অহল্যা বলছে, কেন বহু, আমি কি অপরাধ করেছি? বলছে, অপরাধ, একজন নারীর মধ্যে, একজন স্ত্রীর মধ্যে এইটুকু অনুভূতি থাকা অবশ্যই দরকার এবং থাকা উচিত, থাকেও। কি অনুভূতি? যে এটা আমার স্বামীর স্পর্শ না অন্য কোনো পুরুষের স্পর্শ। এই অনুভূতি যখন তোমার অন্তরে নেই, পাষাণের মতো যখন কাজ করেছো, আমি অভিশাপ দিলাম, তুমি পাষাণে পরিণত হও। কিন্তু বাবা, অহল্যার সাথে সাথে পাষাণে পরিণত হওয়ার সত্ত্বেও ওই যে দেবরাজ ইন্দ্রের সঙ্গে যে মিলন হয়েছিল, সেই মিলনের তো একটি ফল আছে। তাই সেই পাথর ফেটে বেরিয়ে উঠল একটি গাছ, শেওড়া গাছ। তো বাবা, যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, শেওড়া গাছের ডাল বাড়ির ছাদে দেখবেন অনেকে ফেলে রাখে, কেন? বজ্রপাত হবে না বলে, কারণ ওটি দেবরাজ ইন্দ্রের সন্তান। তো বাবা,
এই হচ্ছে সেই পাষাণী অহল্যার কথা। তো গৌতম মুনি অভিশাপ দিয়েছিল সর্ব অঙ্গে যোনি চিহ্ন হয়ে যাক। সকল দেবতারা এসে গৌতম মুনির চরণ ধরেছে, মুনির চরণ বন্দনা করে বলছে, প্রভু সে দেবরাজ, দেবতাদের রাজা, সে যদি ইন্দ্রলোকে না যেতে পারে তাহলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে লয় প্রলয় হয়ে যাবে, পৃথিবীকে পরিচালনা করা হবে না ঠিকঠাক। তাই তুমি দয়া করে তোমার অভিশাপ ফিরিয়ে নাও। মুনিবর বলল, আমার অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু যেহেতু সে ইন্দ্রলোকের রাজা, যেহেতু সে দেবরাজ, আমি তাকে একটি আশীর্বাদ করছি, এই অভিশাপ পরিবর্তন করে সর্ব অঙ্গে যোনি চিহ্নের জায়গায় সহস্র লোচনে পরিপূর্ণ হয়ে যাবে, মানে সহস্র চোখ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তা যখন বাবা এই কথাটা বললো যে চারিদিকে চোখ হয়ে যাবে, তাই বাবা আজ গোবিন্দকে বলছে, ওরে ওরে সেই যে সহস্র লোচন হয়েছে, আমারও যদি সহস্র লোচন হতো, গৌতম মুনির সন্ধান পেতাম, আমিও দর্শন করতাম। সখীকে বলছে, ওসব শুনবো না, বল তো সখী কি দেখেছিস? বলতো, সখী আমার যদি ভুল হয়, বলছে শোন, ভক্ত যখন আসে হরিনামের আসরে, তখন বাবা অনেকেই দুটো চারটে কথা বলতে গিয়ে ভুল কথাও বলে ফেলে। আমরা যে সঠিক কথাই বলবো বাবা তার তো কোনো কথা নেই, কিন্তু ভক্তদের একটা স্বভাব আছে। যেমন রাজহাঁস দুধের সাথে জল মিশিয়ে দিলে দুগ্ধটা পান করে, জলটা পড়ে থাকে, তেমনি ভক্তদের স্বভাব হলো কি, যে সেই হাজারটা ভালো মন্দ কথার মধ্যে তারা ওই গৌর কথা, কৃষ্ণ কথা, ভালো কথাটা কানে নিয়ে যায়, আর খারাপ কথাটা সেইখানে ফেলে রাখে। তদ্রূপ তুই হরি কথা বল, কেমন দেখলি বল, আমরা নিজ গুণে তোকে ক্ষমা করে দেব যদি তোর কোনো ভুল হয়। এই কথা শুনে রাধারানী শক্তি পেল, মনে জোর নিয়ে বলে, সখীরে বেঁধেছে নদ চূড়া নবগুঞ্জ দিয়া, আরে বেঁধেছে গুঞ্জ চূড়া নবগুঞ্জ দিয়া, আরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে গুঞ্জ চূড়া নবগুঞ্জ দিয়া। আর পরে ময়ূর পাখা বামে হেলাইয়া, তাহারে উপরে ময়ূরে পাখা বমে হেলাই, আরে উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া। বলছে অপুরো ময়ূর পাখা বামে হেলাইয়া। জানো জানো সখী, আমার কৃষ্ণ তো কালো, তাই না? তা কালো কালো কৃষ্ণ, কিন্তু কালো কৃষ্ণ হলে কি হবে, তাকে যদি কেউ কালো বলতো না বড্ড হতো রাগ। কালো কৃষ্ণকে কালো বলে বাবা খুব রাগ হতো। তা মা যশোদা কি করতো, গায়ে চন্দন মাখিয়ে দিত, না না আমার ছেলে কালো নয়, আমি তাকে সুন্দর করে সাজিয়ে দেব, কেউ তার কালো রং দেখতে পাবে না। তাই বলছে, সেই কালি আবার রনখানি চন্দনেতে মাখা, ওই কালিয়াব রনখানি চন্দনেতে মাখা, আরে কালিয়াব রনখানি চন্দনেতে মাখা। আমা হইতে জাতি কুল নাহি গেল না, হইতে জাতি নহি গেল আর আমা হইতে
বদন বেহে